তুলি ফুল ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদের চিকেন। জাস্ট অসাধারণ স্বাদ, সামান্য মশলা আর খুবই অল্প টাইম। তো চলো বন্ধুরা দেখে নিই আজকের এই সুস্বাদু চিকেন কিভাবে বানালাম। ভাবতে পারবে না বন্ধুরা চিকেনটা যে কত অল্প টাইমে হয়ে যায় আর কতটা টেস্ট হয় এইভাবে। তো অনেকে তো অনেকভাবেই চিকেন রান্না করেছো বা আমিও করেছি, খেয়েছি। একবার এইভাবে অবশ্যই ট্রাই করে দেখো। তো বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও, লাইক দিয়ে রেসিপি কন্টিনিউ করো। আর যারা নতুন বন্ধু আসছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, তাহলে আমি এই ধরনের রেসিপি যখনই দেব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা চলো দেখে নিই কীভাবে বানালাম আজকের এই চিকেনটা আমি ধুয়ে নিয়েছি। এখানে আছে 1 কিলো চিকেন, আর 1 কিলো চিকেনের জন্য আমি খুব বেশি মশলা ব্যবহার করি নাই। দেখো বন্ধুরা সামান্য আদা, রসুন আর কাঁচা লঙ্কা অল্প অল্প নিয়েছি, ওটা পেস্ট করে নেব। কারণ আজ আমি বানাবো কড়াই চিকেন, হাতে মেখে চিকেন। জাস্ট সামান্য জল দিয়ে যে এত সুন্দর চিকেন রান্না হয় কি বলবো। চলো প্রথমে চিকেনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইটা কিন্তু আমার গ্যাসে বসানো। হ্যাঁ, কড়াইতে চিকেনটা দিয়ে দিলাম। আর আলুগুলো আমি একটু বড় বড় সাইজের কেটেছি আজকে, কারণ আলুটাও প্রথম থেকে দেব, সেই কারণে আলুটা একটু বড় সাইজের কেটেছি। আর আলু কিন্তু আমি ভেজে দেব না, কারণ চিকেন যেহেতু কষাবো না, তাই আলাদাভাবে মশলা কষিয়ে করবো না, সেই জন্য আমি আলুটাও আর আলাদা করে ভেজে দিলাম না। এইভাবে একবার আলু দিয়েই দেখো বন্ধুরা, দেখবে কী যে স্বাদ লাগে কি বলবো। দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি হাত দিয়ে একটু গুঁড়িয়ে দিচ্ছি। কেটে নিয়েছিলাম ঝিরি করে, তাই হাত দিয়ে একটু ডলিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ওই যে আদা রসুনের পেস্ট করে রেখেছি, আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর বাকি যে সকল মশলা লাগে সব মশলাগুলো দিয়ে দিলাম। তো দেখো বেশি কিছু মশলা নেই, বুঝতেই পারছো, জিরে, ধনে আর নুন, হলুদ। আর দিয়ে দেবো আমি এখানে কালারের জন্য লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা যে যেরম খাবে সেই বুঝে দেবে, খুব বেশি যে দিতে হবে এমন কোনো কথা নেই, ঝাল কিন্তু নিজস্ব ব্যাপার। এবারে আমি এখানে কিন্তু খুব বেশি তেল ব্যবহার করব না, সামান্য তেলেই রান্না করব আজকে। ওই যে টমেটো, কাঁচা লঙ্কা ফালি করে রেখেছিলাম, দিয়ে দিলাম 50 গ্রামের মতো তেল। বন্ধুরা চিকেনে তো তেল বেরোয়, কিন্তু আমি যেহেতু হাতে মেখে করছি তাই খুব বেশি তেল লাগবে না, তার কারণ আমি তো কোনো কিছুই ভাজলাম না, তাই না? পেঁয়াজ ভাজলাম না, আলু ভাজলাম না, তো তেলটা অতটা ঠিক লাগলো না। আমি ওই 50 গ্রামের মতো তেল দিলাম, দিয়ে বেশ সুন্দর করে হাত দিয়ে বেশ ডলে কিছুক্ষণ ধরে রগড়ে ম্যারিনেট করে নেব। তাহলে চিকেনটা নরম হতে বা সেদ্ধ হতে খুব সহজে হয়ে যাবে। বেশি খাটাখাটনি আর করতে হবে না। অল্প খাটাখাটনিতে যে এত সুন্দর একটা চিকেন রান্না হয় তা না দেখলে বিশ্বাস হবে না। হ্যাঁ, অনেকে তো হান্ডি চিকেন খেয়েছো, এইভাবে কড়াই চিকেন বানিয়ে দেখো, জাস্ট অসাধারণ। হ্যাঁ বন্ধুরা, ভাত, রুটি, পরোটা এমনিতে চিকেন মানেই ভাত, রুটি, পরোটা বেশি খাবে, কিন্তু এইভাবে রান্না করলে কী যে বলবো, জাস্ট মুখে লেগে থাকবে। তো চলো এবারে ওই হাত ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম, কারণ আর তো কিছুই দেবো না, এই জলটাই এর মধ্যে থাকবে। এবারে আমি একটা ঢাকা দিয়ে 5 মিনিট তো আমি গ্যাস জ্বালিয়ে রেখে দেবো। তো 5 মিনিট পর দেখো কতটা জল বেরিয়ে গেছে চিকেন থেকে। চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, জানো তো বন্ধুরা, 5 মিনিটেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে এসেছে। তো আমি আর হাই স্টিম দেবো না,
এবারে স্টিমটা লো করে ঢেকে রেখে দেবো। একটু নাড়িয়ে দিলাম, ওই যে আলুগুলো আছে না, বড় বড় আলু, যদি না সেদ্ধ হয়, জন্য একটু ওপিট এপিট করে নাড়িয়ে দিলাম। দিয়ে আবারও ঢেকে আমি ওই মিডিয়াম আঁচে, লো টু মিডিয়াম, হাই না, লো টু মিডিয়াম করে আঁচটা ঢেকে আবারও 5 মিনিট রেখে দেবো। তারপরে ফিরে আসছি 5 মিনিট পর। ও বন্ধু, কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখো দেখো, জাস্ট অসাধারণ, গন্ধটা যা বেরিয়েছে কি বলবো। জিভে তো জল এসেই গেল। সেদ্ধ আমার চিকেন আলু সবই হয়ে গেছে। এবার ভালো করে একটু নাড়িয়ে দিলাম যাতে তলায় না লেগে যায়, কারণ দেখো আমি তো জল দিই নেই, চিকেন লেগে যেতে পারে, তাই না? লেগে গেলে তো আর ভালো লাগবে না খেতে। তো মশলাগুলো সবই দেখছি খুব সুন্দরভাবে, পেঁয়াজ টিয়াজ সবই গলে গেছে। এবারে আমি আঁচটা একদম কমিয়ে রেখেছিলাম, দেখো খুব সুন্দর কালার এসে গেছে, একদম কষা কষা, ওই যে বলে চিকেন কারি, মটন কারি, ঠিক সেই কারির মতো হয়েছে, জানো তো, একদম কষা কষা। আর মানে দেখলেই জিভে জল আসবে বন্ধুরা। ক্যামেরায় কতটা ধরা পড়লো জানি না, কিন্তু আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে, জাস্ট অসাধারণ হয়েছে। এবারে আমি একটু গরম মশলা দিয়ে ঢেকে রাখবো গ্যাস বন্ধ করে। 2 মিনিটের জন্য আমি গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো দেখো 2 মিনিট পর ফিরে এলাম, কালারটা জাস্ট অসাধারণ হয়েছে। কেউ বলবে এই অল্প তেল মশলায় রান্না, আর খেতে আহা, জাস্ট ফাটাফাটি। তো বন্ধুরা, আজকে রেসিপি কেমন হলো কমেন্ট করে জানাতে কেউ ভুলে যেও না, কেমন? আর যদি ভালো লেগে যায়, আত্মীয় পরিজনদের কাছে শেয়ারও করে নিতে পারো। একদম সহজ রেসিপি, আর একদম সহজভাবে অল্প টাইমে হয়ে যায়। কিন্তু চিকেন রান্নার মশলা কাটা বাটা অনেক ঝামেলার জন্য অনেকে পিছোয়, কিন্তু এইভাবে চটজলদি চিকেন হয়ে যাবে কেউ ভাবতে পারে না। ঠিক ওই 10-15 মিনিটের মধ্যে চিকেনটা কিন্তু আমার রেডি, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর আলুগুলো যে এত সুন্দর সেদ্ধ হয়েছে কি বলবো, মানে গলে যাচ্ছে বলতে গেলে, ভাজা না কিছুই না। আলুগুলোর কালার দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, আহা, এক পিস আলু দিয়েই জাস্ট ভাত খাওয়া হয়ে যাবে। নাহলে রুটি পরোটা যারা খেতে ভালোবাসো, আহা, এই দিয়েই খেয়ে নিতে পারবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের দিন। আজকে তাহলে আসি, বাই। পরের দিন একটি নতুন রেসিপি